ঘোষণা করছে তাকে যেন প্রধানমন্ত্রী করা হয়। তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে পাকিস্তানে। আর এই দেশে তারা 25 তারিখ থেকে মাল কাট শুরু করে দিচ্ছে মেসাঘাট। তখন আমেরিকার যত নেতা ছিল, আমাদের এখানে গেছিল জলিল সাহেব, উনি নওগাঁর যত ব্যাংক ছিল সব লুটপাট করে চলে গেছে ইন্ডিয়া। এরকম সব জায়গায় সারা দেশে আমেরিকার নেতারা লুটপাট করে কলকাতা আয়েশ করছে। কেউ বলতে পারবে না একটা আমেরিকার নেতা বা আমেরিকার নেতার ছেলে মুক্তিযুদ্ধ করেছে। শেখ মুজিব নিজে 168টা পুরস্কার দিয়েছে, বীর শ্রেষ্ঠ। আমেরিকার একটা নেতাও পায়নি, একটাও আমেরিকার নাই, বেশিরভাগই বিএনপি। সেই সময় কে উদ্দীপনা দিয়েছিল? আমাদের নেতা জিয়াউর রহমান। উনি খিচাড়ে গেছিলেন কালুরঘাটে 8 নম্বর ইস্টবেঙ্গল রেজিমেন্টে। উনি প্রথম বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীনতা ঘোষণা করেন, যুদ্ধ করেন শেষ দিন পর্যন্ত। তারপর শেখ মুজিবুর যখন এখানে আসার পরে আমরা আশা করছিলাম আমাদের দেশটা, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তারা, আপনাদের আব্দুল কাদের আছে এখানকার এই ইউনিয়নের, আমার সঙ্গে ছিল, আমার গ্রুপে ট্রেনিং নিয়েছিল। আমি কাদের ছেলে মেয়ে দুইজনের চাকরি করে দিয়েছি মুক্তিযুদ্ধ কোটায়। আপনারা জানেন, যারা মুক্তিযুদ্ধ করেছিল আমাদের স্বপ্ন ছিল এমন একটা দেশ হবে যেখানে গণতন্ত্র মানে কি, ভোটের মাধ্যমে পাবলিক সরকার যদি খারাপ হয় ভোট দিলে বদলে দেওয়া যাবে। ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ধারা ঠিক থাকবে, আর্মি আসবে না, ইমার্জেন্সি আসবে না। কিন্তু শেখ মুজিব এসে রক্ষী বাহিনী তৈরি করলো, একটা স্পেশাল বাহিনী। আমেরিকার বিরুদ্ধে যে করবে তাকে পুলিশ। উনি স্রেফ 19,000 মুক্তিযোদ্ধাকে মারিয়েছিলেন। এই মুক্তিযুদ্ধের চাকরি দিলেও তো পারতেন, কারণ উনি তো জানেনই না মুক্তিযোদ্ধার কি কষ্ট। সেই বছর 71 সালে যারা মুরব্বী আছেন, সারা রাত বৃষ্টি হতো। আমরা বৃষ্টির মধ্যে এই গ্রাম থেকে সে গ্রাম, এই নেমাদপুর থেকে চলে যেতাম মান্দা, আত্রায়, রায়নগর, বিভিন্ন জায়গায় অপারেশন করতাম। আবার এসে সে ভিজা কাপড় নিয়ে শুয়ে পড়তাম। এই 9 মাস কষ্ট করছি। পাকিস্তান আর্মিকে যখন আমরা ঘাইল করে ফেলছি, তখন ইন্ডিয়া এসে পুষ্কর ডুবে গেল। আমরা আর না হলে 1 বছর আমরা নিজেরাই স্বাধীনতা করতে পারতাম। কিন্তু ইন্ডিয়া নিজের স্বার্থে এই দেশে ঢুকে স্বাধীন করে কি করছে, আমাদের দেশের যত এই আর্মির যতগুলো ছিল একটা রাইফেল হয়ে যায়নি, সব নিয়ে চলে গেছে সব। এবং আমাদের বিভিন্ন মিল কলকারখানার পার্টস করে নিয়ে গেছে তারা। তখন বাংলাদেশের সবচেয়ে কে ছিল, পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম ছিল জুট পাট দিয়ে, কট কারখানা। আইয়ুব খানের সময় খুলনাতে 17টা জুট মিল তৈরি হয়েছিল। সমস্ত জুট মিলগুলো বন্ধ হয়ে গেল। আর গুডাউনের পাট চুরি করে ইন্ডিয়া নিয়ে যে আগুন দেয় বলে পড়ে গেছে সব। সমস্ত চুরি করে এক মূল রেখে আগুন দেয়। এটা আপনারা মুরব্বী তারা দেখছেন। শেখ মুজিবুর 73 সালে ভোট করলো 8 জন মাত্র বিরোধী দল তাকে দিচ্ছিল, তার মধ্যে 2 জনকে বলে সবই জিততে বল। পরের দিন ব্যালট পেপার ওরা বদলে ব্যালট পেপার চেঞ্জ করে 2 জনকে জিততে আসে, এটা শেখ মুজিবুর রহমান। এবং তাতেও দেখছে হয় না, সেই জন্য সব দল বাতিল, উনি একটা দল করছেন বাকশাল। মানে উনি যতদিন থাকবে ভোট আর লাগবে না, আজীবন দেশ শাসন করবে। যেমন চীনের এখন আছে, চীনের যে প্রেসিডেন্ট সে তো দেশপ্রেমিক, সে দেশের জন্য চিন্তা করে, নিজের জন্য না। আর শেখ মুজিবুর নিজের জন্য চিন্তা করে। উদাহরণ কি, 74 সালে আপনারা জানেন 10 লক্ষ লোক না খাই মরছিলেন, যারা ঢাকা যেতেন। আমি তো তখন ডাক্তার ছিলাম, ফুটপাতে হাঁটা যেত না। এত মানুষ রংপুর এলাকার, শুধু চোখ দেখা যেত আর হাড়, অন্য কিছু নাই। 600 লোক প্রতিদিন মারা যেত। সেই সময় শেখ মুজিবুর তার 2 ছেলের বিয়ে দিয়েছিল। ইংল্যান্ডের রানী যেমন সোনার মুকুট পরে, সেরকম ওর ছেলের সোনার মুকুট পরে বিয়ে দিয়েছিল। একদিকে দেশের লোক না খায় মরতেছে, আর উনি সোনার মুকুট পরে ছেলের বিয়ে দিচ্ছিলেন। এই হচ্ছে শেখ মুজিব। শেষ পর্যন্ত উনি থাকতে পারেননি। উনি যাকে আর্মির কিন্তু প্রধান ওনাকে মারেনি, নিচের থেকে যারা মুক্তিযুদ্ধ করছে তারপর যারা আমাদের দেশই তো শেষ হয়ে যাবে। উনি আবার ডিস্ট্রিক্ট গভর্নর তৈরি করছে, এক এক জায়গায় এক একটা বাচ্চা। এরা ভোটও করা লাগবে না, সারা জীবনে এরা থাকবে। যে আমেরিকার বিরুদ্ধে কথা বলে তাকে গুলি করে দেবে, রক্ষী বাহিনী তৈরি করছিল।
শেখ মুজিবুর মারা গেছে। তারপর সিপাহী বিপ্লব, খালেদ মোশাররফের বিরুদ্ধে সিপাহী বিপ্লব করে জিয়াউর রহমানকে জোর করে ক্ষমতা দিয়েছে। এবং জিয়াউর রহমান উনি যে 4 বছর ছিলেন, 4 বছরে বাংলাদেশের পরিবর্তন করে দিয়েছিলেন। দুর্ভিক্ষের লোক না খায় আমরা সেই বছর চাল বিদেশে রপ্তানি করেছি 1 বছরের মাথায়। এই নিয়ামতপুরে কোন গোডাউন ছিল না। বাজারে ধানের দাম 40, উনি কিন্তু 76, কিন্তু এত টাকা দিয়ে 40 বছর। আমি কৃষকদেরকে সুবিধা দিতে চাই। এবং উনি সেই সময় যে পানির পাম্প, পাওয়ার টিলার সব ঋণে দিতে, ঋণে আসো যে নেবে ঋণ দিয়ে দাও, কোনো গ্যারান্টি লাগতো না, কোনো গ্যারান্টি যদি এটা বাইরে রাখতে সেটা না, এমনি দিয়েছেন।